যার ডায়াবেটিস থাকে তার কিন্তু চোখের রেটিনা আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হতে থাকে, যেটাকে আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলি। তো যার পারিবারিকভাবে অনেক সময় ডায়াবেটিসটা আসে বাবা মায়ের কাছ থেকে, তো সে বাবা মায়ের যদি রেটিনোপ্যাথি থাকে সেই সন্তানের কিন্তু রেটিনোপ্যাথি হওয়ার চান্স বেশি থাকে। এছাড়া ডিউরেশন অফ দ্য ডায়াবেটিস, অর্থাৎ ডায়াবেটিসের বয়স যত বাড়ে তত কিন্তু রেটিনোপ্যাথি হওয়ার চান্স বাড়ে। কারো যদি 10 বছর ডায়াবেটিস থাকে বা 20 বছর ডায়াবেটিস থাকে, তার কিন্তু হওয়ার চান্স বেশি থাকবে। এছাড়া ডায়াবেটিস কন্ট্রোলের উপরেও কিছুটা ডিপেন্ড করে। কারো যদি ডায়াবেটিস খুব ভালো কন্ট্রোলে থাকে তার রেটিনোপ্যাথি হতে কিন্তু দেরি হয়। কিন্তু ডায়াবেটিস যদি কন্ট্রোলে না থাকে তার কিন্তু দ্রুত রেটিনোপ্যাথি হবে এবং চোখে ভীষণ সমস্যা হবে। অনেক সময় কিন্তু একেবারে পার্মানেন্ট ব্লাইন্ডও হয়ে যায়, এরকম আমরা দেখি। তো যাক, আমরা সতর্ক হয়ে চলবো এবং যার ডায়াবেটিস আছে নিয়মিত চক্ষু বিশেষজ্ঞের কাছে যাব। ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হবে এবং খুব বেশি দিন হয়ে গেলে অনেক সময় ট্যাবলেটে আর কাজ হয় না, ইনসুলিন দিতে হয়। ডাক্তার যদি ইনসুলিন দেয় অবশ্যই আপনি রাজি হবেন, কারণ ইনসুলিন দিলে কিন্তু এই প্রোগ্রেশনটাকে অনেকটা স্লো করা যায়। না হলে কিন্তু আপনার চোখটা যে কোনো মুহূর্তে নষ্ট হতে পারে। ধন্যবাদ সবাইকে।